জানো সকাল থেকে এত পরিমাণে বর্ষা হচ্ছে, বর্ষা কুমার তো নামই নিচ্ছে না, তো কি করা যায়, কিছু একটা স্পেশাল খাবারই বানানো যাক ঘরে। তো আমি ভাইকে বলেছিলাম একটু আমি ঘরে চিকেন পাকোড়া বানাবো, তো তুই মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিয়ে আসিস। তোমার ভাই দেখো মাংস ছোট ছোট করে কেটে নিয়ে এসেছে। আর ভাই এতে শুধু মাংস দিয়েছে, হাড় বহুত কম দিয়েছে। তো চিকেন পাকোড়া করার জন্য আমি একটু আদা রসুন পেস্ট করে রেখেছি, ছোট ছোট করে কুচি করে পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি আর কাঁচা লঙ্কা কেটেছি এতে দেওয়ার জন্য। আরও কিছু কিছু মশলাপাতি দেবো, দেখো তোমাদের দেখাচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। যেহেতু আমি চামচও করে দিলে আমি বুঝতে পারি না কতটুকু দেবো, তো আমি হাতে করে দিয়ে দিলাম। যেহেতু ঘরে লেবু নেই, তো আমি গাছ থেকে তুলতে চলে এসেছি। আর দেখো এখনো একটু একটু বর্ষা হচ্ছে, তো আমি কাটা রাখা জিনিসগুলো সব দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে আমি একটু জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু মাখিয়ে একটু সময় রেখে দেবো। এটা আমি বেসন দিয়ে দিলাম, আর এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে মাখিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো। আমি ডিমটা দিতে ভুলে গেছিলাম, তো আমি আবার ডিমটা দিয়ে আবার আমাকে মাখাতে হবে। বানাবো চাটনির জন্য আমি একটু বেশি করে ধনেপাতা নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি। এসব আমি একটু হালকা করে ভেজে নেব। হো গয়া মেরা চাটনি। তারপর চিকেনগুলো আমি ভাজতে দিয়ে দেবো। আমি ভাজতে দিয়ে দিলাম, আর এটা আমার হয়ে গেল। একটু টেস্ট করে দেখি। চলবে না, দৌড়াবে। সত্যি কথা বলছি, খুব ভালো হয়েছে। আর ফাইনালি আমার পাকোড়া পুরো রেডি।